একটা ভ্যাকুয়াম অলরেডি তৈরি হয়ে গেছে। আমাকে কত লোক বলেছে, ভাই এই সংসদে কি বিরোধী দল আছে? আমি বলি, কেন, তারা তো আছে। বলে, এ তো জাতীয় পার্টির মতোই দেখছি। মানে এত বড় ঘটনা ঘটলো, বলেন ইরানের উপরে যে হামলা হলো, তখন কি করেছে জাতীয় সংসদ? কিংবা ধরেন এই হামের মধ্যেই ব্যাপারটা দেখেন, একটা বক্তৃতা দিয়ে আমি শেষ করে দিলাম, বিগত অন্তর্বর্তী সরকারের কারণে এই হাম সব কিছু শেষ করে দিয়েছে। আরে হাম কি একদিনের বিষয়? এবং হাম আজকে চাইলেই কি আপনি সেটা মিটিগেট করতে পারবেন? এটার জন্য যে ধারাবাহিকভাবে একটা বিষয় ছিল, সেটা না করে কেবল যদি মনে করেন খলিফা হারুন রশিদের মতো মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখব, আর কোন বাড়িতে কেবল কোনো একজন মহিলা পানি গরম করে তার বাচ্চাদের প্রবোধ দেওয়ার চেষ্টা করছে, তাকে গিয়ে পার্শ্বের চাল দিয়ে আসবো, ওই পলিটিক্স এখনকার দিনে চলে না। এখন তারা যেটা বলছেন ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড কি সত্যি সত্যি ফ্যামিলির কাছে যাচ্ছে? এটার পরিণতি কই, শেষ দিকে কোথায় যাচ্ছে? পজিটিভ কিছু আছে, সব মিলে যদি তৈরি করতে পারেন মানুষের ওপিনিয়ন, আমি মনে করি গণতন্ত্রের একটা বড় দিকটাই হচ্ছে ভিন্ন মতের সহাবস্থান। তো আমরা বামপন্থী, 10টা বামপন্থী 10 রকম ভিন্ন মত থাকলেও একসাথে অবস্থান করতে পারবো না কেন? একসাথে অবস্থান করবার ব্যাপারটা করেন, তারপরেই ঐক্যের দিকে যেতে পারবেন। আমি জানি না কাউকে কাউকে করে আহত করলাম কি না, কিন্তু আমি মনে করি এই ধরনের সেমিনার, এই ধরনের মত বা গোল টেবিল বৈঠক, পরস্পরের সাথে মিথস্ক্রিয়া, এইটা আমাদেরকে সামনের দিকে নিতে পারবে যদি লক্ষ্য এটা থাকে যে স্পেসটা তৈরি হয়েছে, সরকারের ব্যাপারে মানুষ আস্থা পাচ্ছে না, বুঝতে পারছে না কী করবে, বিরোধী দলই বা কী করে তাও বুঝতে পারছে না, কার কাছে যাবে, সেই জায়গাতে আমাদেরকে দাঁড়াতে হবে। এই রকম ভেবে আমরা যারা যারা মনে করব তারা মিলে কথা বলতে থাকি, কাজ করতে থাকি, নিজেদের মধ্যে কথা বলতে থাকি, আরও বেশি নৈকট্য তৈরি করতে থাকি, একসময় ঐক্য ইনশাল্লাহ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।